ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়েই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বানি ইসরাইলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে, আপনার বয়সে 1500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরাইলকে ছেড়ে দেন। আন আরসিল মানা বানি ইসরাইলা, বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কালা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওলা বিস্তাফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে, তুমি কি সেই মুসা নও? অফালতা ফালাতাকা আল্লাতি ফালতা, তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন মুসার সামনে এই ঘোষণা দিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মুসা আলাইহিস সালাম বললেন কালা ফালতোহা, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে, আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম। ফাওয়াহাবালি রব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন, এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফেরাউন কোনো সাধারণ সরকার নয়, 1500 বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে যে মুসা এভাবে বলছেন। বলছিলাম এই জাহেলিয়াতের যুগ একটার পর একটা চলে আসছে, তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে, জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল। বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে, তারা এটা গ্রহণ করেনি। তারা শিক্ষিত মানুষ নয়, তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই, জানেনি তারা। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে। তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে, যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয়, ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত। 20 কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো। 1 বছর পরে
তাদের বৈধ হওয়ার জন্য, স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো বুখারীতে উল্লেখ হয়েছে। আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে, বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো, সেভাবে ঘুরো না। তোমাদের মান সম্মান আছে। জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত, তাহলে বাপের মুখ কালো হয়ে যেত। সে বাড়িতে লুকিয়ে থাকতো, দোকানপাটে বাজারে যেত না। মানুষে লজ্জা দিবে, সেই জন্য একটা মেয়ে হওয়াতেই সে চিন্তা করতো আইমসুকাহালাহুনিন, আমি আদুসহুফে তুরাব, অপময় অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি পুঁতে দিই বালাই চলে গেল। তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত। কায়েস ইবনে সাবিত নিজে বলছেন, ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন, এর নাম জাহেলিয়াত। সুন্দর করে গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে। সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে, আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে তো বাপের সাথে আছে, যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হয় কি করে? আজও আপনার হবে, এটাই সহজ আপনার জন্য। কি বলেন আপনি? আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। বলি আপনাকে, আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, বারবার জিজ্ঞাসা করছেন, আম্মু কেমন আছো, টাকা লাগলে বলিও, তোমার ভাইয়ার কাছে নিও। এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জবে করব, তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করতোয়া নদীতে ভাসিয়ে দিব। তো এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি, আর টাকা পাঠাচ্ছিলেন। এখন মেয়ে তো একটাই, যদি 2টা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে। দাদি বলছে, নানি বলছে, কি করবি রে তুই, একটা ডিপি স্কুল না একটা গাভী নেই। তো 3টে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে, বউ তালাক দে, এ বউ চলবে না। এইটাই কি জাহেলিয়াত নয়? এটাই জাহেলিয়াত। একটু 19-20 সালে আপনি মেয়েকে ত্যায্য পুত্র করে তাকে জবে করে করতোয়া নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন। এটাই ছিল তাদের কাছে সমস্যা। মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি। বেগম রোকেয়া যেভাবে মেয়েদের অপমান করেছে, তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন, কেন হবো অবরোধবাসিনী। ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত, ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায়। স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায়। যেটা বন্যতা, যেটা বর্বরতা, যেটা অসভ্যতা, যেটা কুকুর শ্রীগালের চরিত্র, সেটাই পছন্দ করে আপনার কারণে। আপনি বাপ হওয়াটাই অভিশাপ। আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিইনি। আমি বলেছি আপনি চাচা, বলেছি আপনি সৎ বাপ। আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ, এটা আমি খুব ভালোভাবে জানি। আপনি সত্যই বাপ, কিন্তু আপনার স্বভাবের কারণে, আপনার দুশ্চরিত্রের কারণে, আপনার শিক্ষার অভাবের কারণে, আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। ও দায়ুস, আর আপনি যাবেন না। আপনি যে ওই মেয়ের বাপ, যে মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি, যার কারণে আপনি যাবেন না।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন এক উকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা হারাম। ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। সেটা দেখি, মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা, এটাই মনে হচ্ছে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা। দুই, মানাওয়াহাতিন, কৃপণতা অবলম্বন করা। তিন, অদুল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া। মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তার নাম জাহেলিয়াত। জাহেলিয়াতকে উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন, আল্লাহর নবী যা করলেন, লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি। আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি, তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি, জাহেলিয়াত দূর করার জন্য। তিনি যা বললেন তাতে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলগা, বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয়, ফাজ্জা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। আঙ্গুল দুটি জমা করে দেখালেন। সুবহানাল্লাহ। মনে রাখা ভালো হবে, আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ। একজন সাহাবী সন্ধ্যা রাতে আল্লাহ রাসূলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। বেশ ভালো তো, তুমি বুদ্ধি রাখো, তুমি সালমা শেতা, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে তোমার মন চাই সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আগারে যালিক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলো। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায়, এ ব্যাপারে তিনি বলেছেন। তিনি বলেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন। এইখানে আর একটা কথা আছে, তিনি বলেছেন, মানালা কাফুলিল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন, তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। এতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে, তো একবারই সাথে নয়। এই যে হাদিস বুখারী মুসলিম, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে সেই পিতা আর আমি একসাথে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে, ফা আল্লামাহুন্না, লালন পালন মানে ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, অকাসাহুন্না, তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয়, তার ওয়া আকলাহুন্না, ওর খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে কুল্লাহু সিতরান ইয়াউমাল কিয়ামা মিনান নারে, বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে থাকবে জাহান্নাম, এইদিকে থাকবে পিতার, মধ্যে থাকবে তিনটা মেয়ে। মেয়ে তিনটি আল্লাহকে বলবে, আমার পিতাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না, অন্তরাল হয়ে আছে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতার, মধ্যে আছে মেয়েরা।
10টা ছেলে লালন পালন করলে 1 পয়সা লাভ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো ছেলেকে পড়াবেন, শিক্ষা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি শিক্ষা না দেন, এখন যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। ছেলে বলছে যে আমার বয়স 30-35 বছর, তবু আমার বাপ বিবাহ দেয় না, তখন আমি নিরুপায় হয়ে জেনার সাথে থাকি। যত জেনা আছে সব পাপ আপনার। যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, মন ঠান্ডা করছে, সব পাপ আপনার। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের। মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার আশঙ্কা। বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে, এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, সেটা একটু বলি। তোমার বাপ তাহাজ্জুদ পড়তে উঠে আব্দুর রাজ্জাক সাহেব চাপ দিয়েছে, তখন রাত 3টায় উঠেছে, সুন্দর করে অজু করেছে, অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো। যেমন টিভি চালু করেছে, বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ গেল? এই চরিত্র তোমার বাপের, এই চরিত্র তোমার। দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটায়, এশার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। হাদিস বুখারী মুসলিম। আমি বলেছি বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মতো করে মার্শাল্লাহ জারি করে রাখতে হবে, কারফিউ। রাত 10টার পরে কেউ এখানে জেগে থাকতে পাবে না। এই বাড়িতে রাত 10টার পরে কথা বলা নিষিদ্ধ, পড়াশোনা ব্যতীত। এটা ঘোষণা থাকবে বাড়িতে। তাহলে 10টায় ঘুমিয়ে গেছে 5 ঘন্টা, তাহলে কতটা বাজলো? 3টায় আপনি উঠে যান, আপনার ছেলে উঠে যাবে, নিজ নিজ ঘরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে এদেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও, তার তো রহমতের অভাব নেই। তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও, তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে, একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও। যা বলতে চাই এখনই বলতে হবে, এটাই সময়। জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন। 4টা কাজ মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা জীবনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যদিও আজকে আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না, তারপরেও আমি যেহেতু এসেছি, কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে, তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। নাহলে আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে, সালাম দিয়ে চলে যাই। আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি। আমি আপনার কাছে যেটা বলছি, আপনি আমার দিনী ভাই দিনী বোন, নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তাদের জন্য বলবেন। আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। এটা আল্লাহ রাসূল মুখে বলেছেন। মেয়েদের দাম আল্লাহ রাসূল নিজে মুখে দিচ্ছেন। জাহেলিয়াতকে উপেক্ষা করে আপনি দেখুন। আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি, সেটা একটু শুনিয়ে রাখে। এই ছেলে, বসো, একটু থামো, বিরক্ত হচ্ছ কেন? আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে। আমি কয়েক মিনিট পরেই কথা শেষ করব ইনশাআল্লাহ। তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা, দয়া করে কোনো কাজ দেখায় না এখন। আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, যুদ্ধে আমিও শরীক হয়েছিলাম রাসূলের সাথে। মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বললেন এখানে সবাই থামো, থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, এই ছেলেরা আদায় করতে চাচ্ছিলে 1 মিনিট, দাও আল্লাহ। আমি 1 মিনিট, এই ছেলে শোনো,
আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে, তো দেখি গাড়ির গায়ে লেখা আছে দাওয়া এলাল্লাহ। তো আমি বুঝতে পারিনি আচ্ছা দাওয়া এলাল্লাহ কি জিনিস। তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু, আব্দুল্লাহকে, আব্বু আর দাওয়া এলাল্লাহ এটা কি? তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় 30 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম, তাতে দেখছি যে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের দাস দাসী, নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার, আর ওরা হলো পরিচালক, টাকা আমাদের, সব কিছু ওদের। তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকীদা সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই। তাই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমি সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব। সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে। আপাতত 450 মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে। সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের ইমামেরা ফ্রি যাবে, ফ্রি খাবে, ফ্রি আসবে, ফ্রি বই পাবে আব্দুল্লাহর লেখা এই সিলেবাসের উপরে। এটা চালু করেছে। আপনি প্রশিক্ষণে যাবেন, খুব উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য, অনেক টাকা বেতন দিয়ে। আপনি ফ্রি যাবেন, ফ্রি থাকবেন, ফ্রি আসবেন। একমাত্র আপনার মসজিদে আকীদা, আদর্শ, কোরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ। আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতি দিয়ে দেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই। আল জামিয়া সালাফের একটা বড় শাখা আল অনলাইন ইতিসাম টিভি, যেটা জামিয়া সালাফের, সেটা তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে। শিক্ষা মানে, শিক্ষক গণে, আয়াতনে বাংলাদেশে জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আয়াতনে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রায় 40 বিঘা জমির উপরে, মেয়ে শাখা আপনার এতে তানোরে 60 থেকে 77 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা প্রায় 20 বিঘা জমির উপরে। আয়াতনে সবচেয়ে বড়, শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফায়। শিক্ষক গুণে ইন্ডিয়ান শিক্ষক, সৌদি শিক্ষক, বাংলাদেশি শিক্ষক, দামি দামি শিক্ষক, মানে তাদের বেতন লাগে 2024 পর্যন্ত 32 লক্ষ। 2025 এসে কত লাগবে তা আমার কাছে হিসাব এখনো আসেনি। এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া। এইটাকে আপনি মনে রাখবেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহেলিয়াতকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজু ফীহিম, যখন ইহুদিদের মধ্যে কোন মেয়ে ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। ছি 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 ছি, ও পচে গেছে, ওর সাথে কথা বলা হবে না, ও যেন বিছানায় হাত না লাগায়, ও যেন ভাতের পাতিলে হাত না লাগায়, তাকে পিছনে রেখে দিয়েছে। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে, তো আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো। ঋতুবতী হয়েছে তাতে কি হবে? তোমার বিছানে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার সাথে মান সম্মান ভোগ করবে, তোমার সাথে খাবে, তোমার সাথে চলবে, যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল, মা ইরিদু হাযা রাজুল,
আরে কেমন মানুষ গো মোহাম্মদ, কত খারাপ মানুষ, শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ। সবটাতেও আমাদের বিরোধিতা করে, এমনকি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে। সে এই ঘোষণা দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী কুনতু ইগতাসালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদুন কালানা জুনুবুন, আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এই কথা বলার পরে তিনি বলছেন, ফা আমারানি, তিনি আমাকে আদেশ করতেন আত্তাজেরা, আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ফায়ুবাসিরনি, তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। ইউবাসের মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। ওয়ানা হায়েস, তখন আমি ঋতুবতী। ইহুদি বলেছে ও পচে গেছে, বাড়ির পিছন দিকে রেখে আসো, ছাই তোলা প্লেটে তাকে খেতে দিতে হবে, ময়লা গিলাসে তাকে পানি দিতে হবে, ও যেন বাড়ির ভিতরে না আসে, বিছানে হাত লাগাতে পাবে না, পাতিলে হাত লাগাতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান্নাহু ইখরাজ রাসাহু ইলাইহি ওয়া আনা মুতাকিফ, তিনি ইতিকাফ অবস্থায় ইতিকাফে বসে আছেন, মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন, লিয়াগসিলাহু, যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই। ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশরাবুল মা, পানি পান করতাম গিলাসে, সুম্মা উনাবেলহু, আমি তারপর রাসূলের হাতে দিতাম। ফায়াদা ফাহু আলা মাওজাফিয়া, গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, পাক পবিত্র গ্রন্থ। আয়েশা ঋতুবতী মহিলা, তার উরু রানের উপরে মাথা রেখে আল্লাহর নবী কোরআন মাজিদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, নাবিনিল খুমরা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে তুমি চাটাইটা দাও। আমি বললাম, আমি ঋতুবতী। আল্লাহ রাসূল বললেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে আয়েশা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী। আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণ মান দিয়েছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নারীদের সম্মান অনেক বেশি। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। একটু থামেন, শেষে চলে আসে। কেউ কেউ গেছে এর জন্য রুমাল নিয়ে, একটু থামেন। যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, আপনি চলে যাবে সামনে দিয়ে, আপনি কিছু দিলেন না, এমনটা যেন হয় না। নইলে যেটুকু দেবার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে, ওটা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাও, আমি আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন, ওরা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা। এই ছেলে একটু থামো, ওই যে ওরা আসছে, তারপরে উঠবো আমরা। 2 হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা। 3 স্বামীকে মেনে চলা। 4 হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া। মহিলারা যদি জীবনে এই 4টা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন, কেন নির্যাতন কি তার প্রতিকার, এই বই স্টেজে আছে।
সাথে সাথে কেন হব অবরোধ বাসিনী? বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটাও এখানে আছে। সম অধিকার নয় মর্যাদা চাই, এই বই এখানে স্টেজে আছে। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিনের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে। আমি খাকসার সাধারণ মানুষ যা লিখেছি তাও আছে দোয়ার উপরে। এবং উপদেশ, আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বইয়ে আছে। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আধ্যায়ের আল্লাহকে সম্ভবপর যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম। যে যেখানে আছেন প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন, আর কেউ খালি যাবেন না। আমার হাতের বামে বই পুস্তকগুলি আছে। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আলিতে পত্রিকা, সেটা কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে আলিতে পত্রিকা নিয়ে যাবেন। এটাই হবে আপনার জামিয়া সালাফকে ভালোবাসার 1 নম্বর মাধ্যম। আপনি আলিতে পত্রিকা ছেড়ে যাবেন না। নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে নিয়ে যাবেন। পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার থেকে দুলা ভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে? জি না, মুখ খুলে আসতে পারে না, মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে। মহিলাদের জামাত, আমি একজন সরকারি চাকরিজীবী। প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও 5-6 সুদ আসে। আমি তাহলে এই টাকার কি করব? যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে, অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে। খাওয়া হারাম। তালেবান সম্পর্কে জানতে চাই। কি এটা? বগুড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে? এখানে পাশে কোথায় একটা জমি এক লোক দান করেছে, ইনশাল্লাহ সেখানে এই বছরই শুরু হবে বলে ভাবছি, দেখি কখন শুরু হয় ইনশাল্লাহ। আমরা পরিবারের অমতে প্রেম করে বিবাহ করি। বিয়ের 3 বছর পর আমাদের পরিবার মেনে নেই। আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই। তোমার আব্বার উচিত 2 জন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো। 2 জন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে। 10 ছেলের মা হলেও এটাই ঠিক। আমার প্রশ্নটা হচ্ছে, ব্যাংকে চাকরি করা হারাম, এর সত্যতা আমি অকপটে স্বীকার করি। কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা, জি, ব্যাংকে চাকরি করা আর টাকা ব্যাংকে রাখা দুটো এক নয়। খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে, লোন নিয়ে বাড়ি করবেন, আর নিরুপায় হয়ে টাকা ব্যাংকে রাখবে সুদ মুক্ত অবস্থায়, দুটো এক কি করে আপনি ভাবলেন? নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে? জি হবে, কোনো সমস্যা নেই, এবং তাতে সহসিজদা দিতে হবে না। দেখিও কি লেখা আছে। আমরা রড মিস্ত্রি কাজ করি, কাজ শেষে কিছু 60 রড বাঁচে, ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি। এটা আমানতের খেয়ানত, হারাম। এটা না বলে বিক্রি করা যাবে না। হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত। হারাম টাকা হালাল কোনো ব্যবসায়, জি না, হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না। হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না। স্বামী মারা গেলে
স্ত্রী নাকফুল পরতে পাবে না, এটা হিন্দুদের নীতি। স্ত্রীর ওই সময়ে নাকে কানে পরনে যা আছে তাই থাকবে, খুলতে পাবে না। নতুন পরতে পাবে না 4 মাস 10 দিন, নতুন পরতে পাবে না 4 মাস 10 দিন, খুলে দিতে হবে, হিন্দুদের নীতি। ছোট বাচ্চাদের কালো টিপ পরানো যাবে কি? কোনো রহস্য থাকলে শিরক হবে। রহস্য যদি না থাকে, দেখতে ভালো লাগে, তাহলে কালো টিপ দেওয়া যায়। নামাজ ছেলে মেয়ে আলাদা কি না? জি না, ছেলে মেয়ের নামাজে কোনো পার্থক্য নেই, একেবারেই পার্থক্য নেই। এতটুক যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে, মহিলা মানুষ এমামে ভুল হলে হাতের উপরে তালি মেরে ভুল সংশোধন করবে। সলাতের নিয়ম কানুনে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই। কি কথা এটা? একামত যখন শুরু হবে তখন থেকে দাঁড়ানো শুরু করবে। আমার বাড়ি খেতলাল, জয়পুরহাট। আমার প্রশ্ন, বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে? জি না, প্রতারণা যেন না থাকে। যেই কোম্পানির মাল চলে না, আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়, সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন, এই জন্য তো প্রতারক ডাক্তারের মতো হয়ে গেল। ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে, তো ওই কোম্পানির ওষুধ লিখেছে, তার প্রিসক্রিপশনে যে তাকে টাকা দেয়, তো এর টাকা লস, ওর বাপের পড়ানো লস, তো প্রতারক ডাক্তার। সালাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনাহ হবে, যা বিদআত। আজও বগুড়াতে এসব কিছু আছে, আমাকে তো অবাক লাগছে। আজও কি বগুড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দোয়া হয়? তাহলে কি তারা খাঁটি বেদাতি? ওদের এই দিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখনো চট্টগ্রাম খাগড়াছড়িতে, না এরা হলো খাঁটি বেদাতি। তো খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে? যারা খাঁটি বেদাত করে, যারা খাঁটি শিরক করে, তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে। বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে? বিবাহ করার জন্য কি গুণ লাগবে? তুমি ভালো পরহেজগার মেয়ে দেখে বিবাহ করবা।